দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক না বেটি? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। জোরে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আরো আওয়াজ দিয়া বলা যাবে না মারহাবা? আমার মুসলমান ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা হইয়াও কবর নিয়ে চিন্তা করে। আর আপনি আমি কয়জন বলেন কবর নিয়ে চিন্তা করছি? যদি আজকে আপনি কবর নিয়ে চিন্তা করতেন, সুদের খাতার নাম লেখাইতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে মাখুনিয়ার মুসলমান, যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন, ঘুষের খাতায় নাম লেখাইতেন না। যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন, আপনি নামাজ ছাড়তেন না। যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন, আপনি রোজা ছাড়তেন না। যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন, আপনি ইসলাম নিয়ে সমালোচনা করতেন না। রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার উম্মত উম্মত উম্মত, জেনে নাও রে জেনে নাও, ওই কবরটা এমন একটা গাঁটি, যেই কবরে তোমারে রাখবে 3.5 হাত মাটির ঘরে। ওই ঘরের মধ্যে যখন রাখবে, কোনো দরজা থাকবে না, জানালা থাকবে না, কোনো কিছুই তুমি থাকবে না। আরে আলমুদ দুনিয়া পাড়ি দিয়া আমি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, ওই আলমুল বারযাখের মধ্যে তোমারে রাখা হবে। আরে কেউ নাই, কেউ নাই, তুমি একা। তখন কবরের মধ্যে রাখবে, দরজা নাই, জানালা নাই, একা একা তুমি পড়ে থাকবা। তখন শুধু চিন্তা করবা, কই দুনিয়ার মধ্যে দিক কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল, আজকে দেখি কেউ নাই। একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘর। এর মুসলমান, আমার আল্লাহ পাঠায় দিবেন মুনকার নাকির 2 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠায় দিবেন। যাও কবরের মধ্যে যাও, আমার বান্দার কাছে যাও। বান্দারে তারা উঠাইবে টান দিয়া, উঠে বলবে মার রাব্বুক, যার কাছে তো কোনো উত্তর নাই। ওয়ামা দীনুক, তার কাছে তো কোনো উত্তর নাই। ওয়ামান নাবিয়ুক, তার কাছে কোনো উত্তর নাই। শুধু বলবে লা আদরি লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না রে ফেরেশতা, আমি জানি না রে। এ মাখুনিয়ার মুসলমান, শুধু বলবে আমি জানি না। ফেরেশতা কই, কেন তুমি জানো না? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। অবশ্যই তোমার কাছে আয়াত পৌঁছেছিল, কিন্তু তুমি আয়াতটাকে ধরো নাই মজবুত করে। কেন তুমি আজকে চিনবা না? উনি কে? এই যে খারা অবস্থায় উনি কে? কয় আমার নবীরও চিনতে পারবে না, আহারে আমার রবকেও চিনতে পারবে না, দিন কি তাও বুঝতে পারবে না। এমন অসহায় হয়ে পড়বে, কোনো কিছুই বুঝতে পারবে না। আরে কেমন মানুষ, এরে মানুষ, কেমন মানুষ তুমি? ওই পোকামাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘরে যখন প্রশ্ন করবে, যদি উত্তর না দিতে পারো কেমনটা হবে? কিতাবের মধ্যে লেখেন, আর কিতাবের মধ্যে লেখেন, এমন একটা সাপকে আমার আল্লাহ পাঠায় দিবেন কবরের মধ্যে। ওই সাপটা কেমন লম্বা হবে রে বাজান? একদিনের রাস্তার সমপরিমাণ হবে। আল্লাহু আকবার।
একদিনের রাস্তার সমপরিমাণ লম্বা হবে, একটা সুবল দিবে, 70 গজ মাটির নিচে পুঁতে দিবে, আবার টান মেরে তোমাকে বের করবে, আবার তোমাকে পুঁতে দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত আযাব দিবে। কিতাবের মধ্যে লেখেন ওই সাপটার বিষ যদি সামান্য বিষ যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হইতো, দুনিয়ার কোনো কিছুই আর জীবিত থাকতো না। আল্লাহু আকবার। এত ভয়াবহ অবস্থা হবে, কীট পতঙ্গ আমার আল্লাহ পাঠায় দিবেন, এত ভয়াবহ অবস্থা হবে। আরে কবরের জগৎ শেষ হওয়ার পরে আমার আল্লাহ ডাক দিবেন, মাহশারের ময়দানে আমার আল্লাহ প্যান্ডেল টাঙ্গাইবেন। একদিকে থাকবে রহমতের সামিয়ানা, আরেক দিকে থাকবে আযাব আর আযাব। হাত উপরে আমার আল্লাহ সূর্যরে টাঙ্গাইয়া রাখবেন। এ বাকুনিয়ার মুসলমান, সূর্যটা মনে করিও না প্রথম আকাশে আছে, না রে না, না রে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সূর্যটা প্রথম আকাশে থাকে না, দ্বিতীয় আসমানেও থাকে না, তৃতীয় আসমানেও থাকে না, চতুর্থ আসমানে আমার আল্লাহ ওই সূর্যটাকে ফিট করিয়া রাখলেন। আর এই সূর্যটা কিতাবের মধ্যে লেখেন সূর্যটার 7টা মুখ, কেউ লেখেন 11টা মুখ। ওই যে 7টা মুখ বা 11টা মুখ, যতটাই মুখ না হোক না কেন, কোনো মুখ আল্লাহ খুলেন নাই, একটা মুখ খোলা রেখেছেন। তাও যে খোলা রাখছেন, সূর্যটাকে ডাইরেক্টলি আমাদের দিকে আল্লাহ দেন নাই। চতুর্থ আকাশে আমার আল্লাহ এইভাবে সূর্যটাকে রাখছেন, অর্থাৎ সূর্যের আলোটাকে উপর দিকে রাখছেন। ওই উপর দিকে লাইগা যেই ছায়াটা আপনি আমি পাই, কেমনটা আযাব মনে করেন। যদি সজোরে আপনি আমার মধ্যে স্পিডে যদি রোদটা লাগে, রোদের তাপমাত্রা যদি বেশি হয়, কেমনটা রোদটা লাগে। সামান্য যদি রোদ হই আমরা মনে করি এত শাস্তি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তামার নিয়ে জমিনটা সাজাইবেন, অর্ধ হাত উপরে সূর্য রাখবেন, সূর্যর 7টা মুখ আমার আল্লাহ খুলে দিবেন, তখন কেমনটা ভয়াবহ অবস্থা হবে রে বাজান। আমার আল্লাহ বলেন, বান্দা একদিকে রাখবো আমি আল্লাহ রহমতের সামিয়ানা, আর একদিকে রাখবো আযাবের একটা কারখানা। এ বান্দা, যারা ভাগ্যবান তারা আমার রহমতের সামিয়ানার নিচে আসবে, আর যারা ভাগ্য ভালো নাই তারা কিন্তু আযাবের সামিয়ানার নিচে থাকবে। সেদিন আমি আল্লাহর একটা গুণ থাকবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহর একটা গুণ থাকবে, আমার মায়া থাকবে না সেই গুণের মধ্যে, আমার দয়া থাকবে না সেই গুণের মধ্যে, আমার কোনো কিছুই থাকবে না, শুধু আমার রাগান্বিত চেহারা থাকবে, আমার রাগান্বিত থাকবে, কারো প্রতি আমি দয়া করব না। যারা ভাগ্যবান নেক আমল করে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, রোজা রাখবে, সামনে রোজা আসছে রোজা রাখবে, তাদেরকে আমি আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আমি তাদেরকে স্থান দিব। তারা সামিয়ানার নিচে থাকবে, জান্নাতীরা জান্নাতীকে ডাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে। তোমরা কিভাবে এমন রহমতের সামিয়ানার নিচে তোমরা আসো? আর জান্নাতীরা বলবে, তোমরা কিভাবে, তোমাদেরকে কে নিয়েছে? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কে জাহান্নামে নিয়েছে? জবাব দে, জবাব দে রে মাখনিয়ার মুসলমান। একজন আরেকজনের ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কে জাহান্নামে নিল রে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কয়েক নম্বরে হইল আমরা নামাজের মধ্যে গাফলতি করতাম। আরে মুয়াজ্জিন ফজরের ওয়াক্ত আপনি আমাকে ডাকতো, আসসালাতু খায়রুম মিনান নাওম বলিয়া আপনি আমাকে ডাকতো, লেফট টান দিয়ে আমরা ঘুমাইতাম, মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দিতাম না। মুয়াজ্জিন ডাকতো হাইয়া আলাস সালাহ, জিজ্ঞাসা করতাম মুয়াজ্জিন কেন তুমি চিল্লাও? কয় চিল্লাই এজন্যই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সুবান্দা আসলেই তোমার জন্য কল্যাণ রয়েছে। সেই দিন আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই নাই। রমজানের রোজা আসছিল, রোজা রাখি নাই, আমরা সিয়াম সাধনা করি নাই, আমরা নামাজ পড়ি নাই, আমরা যাকাত দেই নাই, আমরা গরিবের উপর জুলুম করেছি, জায়গা নিয়ে মারামারি কাজ্জা দ্বন্দ্ব করেছি, মা বাবার অবাধ্যতা করেছি, মা বাবার সাথে আমরা দুষ্কৃতি আচরণ করেছি, মা বাবার খেদমত করি নাই, মা বাবাকে গালমন্দ করেছি, এজন্য আজকে আমাদের এই অবস্থা, এই অবস্থা। আহারে যারা সামিয়ানার নিচে থাকবে তারা বড় ভাগ্যবান হবে, আর যারা সামিয়ানার নিচে থাকবে না তাদের বড় কষ্ট হবে। এমনিতেই আমার আল্লাহ জাহান্নামকে ছেড়ে দিবেন, যাও রে জাহান্নাম যাও, চলে যাও, তুমি তোমার যা কেমন চা খেয়ে ফেলো। আরে সকল নবী তখন বলবেন রব্বি নাফসি নাফসি বলিয়া কাঁদবে, মাত্র আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নাফসি বলবেন না, নাফসি বলবেন না, রব্বি হাবলি
উম্মতি উম্মতি বলে কাঁদবে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো না দোয়া করিও সবাই, এই ধন্য যেন করে নবীর দিদারে। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যেতে চাই মদিনার শহর নবীজির দারে, বলো যেতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। জুড়ে জুড়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে মাহশারের মাঠে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে থাকবে। আমার আল্লাহ বলবেন, হাবিব গো আজকে তো আর কান্নার সময় নাই, আর কান্না যাবে না। ওগো নবীজি, দুনিয়ার জমিনে বহুত কাদা কেঁদেছেন, তায়েফবাসী আপনারে জুলুম করলো, আপনি কাঁদছেন। আপনারে মক্কাবাসী জুলুম করলো, আপনি রক্তে রঞ্জিত হয়েছেন। নবী গো অনেক নির্যাতন সহ্য করেছেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আর কাঁদতে দিব না আমি। নবী গো আপনি চান, আপনি কি চাইবেন? আপনাকে তো আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি, আপনাকে তো আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, আপনাকে তো আমি আল্লাহ শাফাআতে কুবরা দান করেছি। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো আপনি চান কি চাইবেন? আরে রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ আজকে আর কোনো এত বেশি চাওয়া নাই, চাওয়া একটা, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। নবী আমার আল্লাহর কাছে বলবেন, এ মালিক আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। যদি তারা জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে এইদিকে আরাধনা করবেন, আর এইদিকে আমার আল্লাহ জাহান্নামকে ছুটায় দিবেন। 70,000 ফেরেশতারা জিঞ্জিল দিয়া জাহান্নামকে ধরবে, কেউ আটকাইতে পারবে না জাহান্নামকে। ফেরেশতারা ধরবে, কেউ আটকাইতে পারবে না। গর্জন মেরে মেরে সামনে আগাইবে, আরে সকল ভয়াবহ অবস্থা হয়ে যাবে। সকলেই চলে যাবে আদম নবীর কাছে, এইভাবে নূহ নবীর কাছে যাবে, হযরত মুসা নবীর কাছে যাবে, হযরত ঈসা নবীর কাছে যাবে। সকলের কাছে গিয়া বলবে, আল্লাহর কাছে একটু বলো না, আল্লাহ যেন আমদারে বাঁচায়। জাহান্নাম যেইভাবে আসছে হিসাব করার কোনো সুযোগ দিবে না, হিসাব করতে দিবে না, জাহান্নাম আমদারে খেয়ে ফেলবে। এইভাবে হুঙ্কার মেরে জাহান্নাম সামনে আগাইবে। বাঁচার জন্য সকলে ইয়া নফসি বলবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব গো, হাবিব গো আপনার হাত মুবারক ওপেন করেন। আরে রাহমাতুল লিল আলামিন হাত মুবারক ওপেন করবেন, আমার আল্লাহ কিছু পানি দিয়ে দিবেন। নাও নাও বন্ধু আমার, পানিটা আপনার হাতে নিন। পানি নিবেন, আল্লাহ বলবেন, নবী গো আপনি ওই পানিটা জাহান্নামের উপর নিক্ষেপ করলেন। রাহমাতুল লিল আলামিন জাহান্নামের উপর ওই পানিটাকে নিক্ষেপ করবেন। এরে মাকরিয়ান মুসলমান, যেই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন এই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নাম পানির চুয়া পাইতে দৌড়াইতে শুরু করবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আল্লাহ, ইয়ে তো ফেরেশতা ওই জাহান্নামকে ধরলো, কিন্তু আটকাইতে তো পারলো না। তুমি কি এমন দিলা গো, কি এমন ম্যাজিক আমারে দিলা, কি এমন একটা পানি দিলা গো, যে আমি সামান্য দিতে মাত্রই ওই জাহান্নাম দৌড়াইয়া ফালাইছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, ওই মাকনিয়ার মানুষ যখন
সবাই ঘুমিয়ে যাইতো, কিছু মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করত। কিছু মুরব্বী বাবারা তাহাজ্জুদের নামাজ আদায় করে আসেনি এমন কিছু মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করত। যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইত, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্ত, বলতো মালিক রে, বিপদের সময় তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ যদি কারো কাছে দুঃখ বলি, মানুষ আমার ইয়া টাট্টারি মস্কারি করে, তুমি আমার সব কিছু বুঝো, এই বলিয়া কান্নাকাটি করত। গুনার বোঝা মাথায় নিয়া কান্নাকাটি করত। হে মালিক, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, এই বলিয়া কান্নাকাটি করত। ওই যে কান্নাকাটি করত, ওই চোখের পানিটা আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই পানি, সেই পানি গো নবীজি, ওই পানি আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। মাহশারের ময়দানে একটাই উপায় পাইবেন, আজকে নামাজের মুসল্লায় যত বেশি দাঁড়াইবেন, মাহশারের ময়দানে তত কম তুমি দাঁড়াইবা। আর আজকে যে জানাজার মুসল্লা দাঁড়াইতে পারবে না, মাহশারের ময়দানে বেশি তুমি দাঁড়াইতে হবে। এ মুসলমান, তুমি কি নিয়ে যাইতেছো ওই কবরে একটু চিন্তা করতে হবে। আজকে তোমার ছেলের পিছনে সময় কাটাইতেছো, আজকে তোমার অর্থের পিছনে তুমি সময় কাটাইতেছো, আজকে তুমি তোমার বিবি বাচ্চার পিছনে সময় কাটাইতেছো। তোমার যে আস্তে আস্তে সময় যাইতেছে, তুমি তো একটু চিন্তা করলা না? অনেক যুবকরে জিজ্ঞাসা করি, যুবকরে দাড়ি কেন তুমি রাখো না? কয় সময় হইছে না। সময় হইলে বেলে দাড়ি রাখবো। আমি জিজ্ঞাসা করি, যুবকরে এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, আজরাইলকে তুমি কি বলতে পারবানি, আজরাইল একটু সময় দাও, আমি দাড়ি রাখবো, তারপর কবরে যাইব, বলতে পারবানি? সময় দিবেন আজরাইল। যেই টাইম হবে, যেই সময় হবে, সেই সময় তোমাকে নিয়ে যাবে। পর্দার আড়ালের মাগো, তুমি আজকে মনে করতে পারো হুজুর পর্দার সময় হয় নাই, আরেকটু সময় যাক, এখন যখন মর্ডার যমুনা, হুজুর একটু চলতে ফিরতে দেন না। আমি বলি, বোন তুমি চলতে ফিরতে পারো, অসুবিধা তো নাই, কিন্তু তুমি জানিয়া রাখো, একজন পুরুষ 10 জন নারী নষ্ট করতে পারে না, কিন্তু একজন নারী 10 জন পুরুষকে নষ্ট করা কিন্তু ব্যাপার নয়। এ মা, তোমাকে আল্লাহ স্বর্ণের সাথে তুলনা দিয়েছেন, রূপোর সাথে তুলনা দিয়েছেন। স্বর্ণকে মানুষ হেফাজতে রাখে, যদি নিয়ে যায় তার অর্থটা নিয়ে যায়, এজন্য মানুষ বাস্কর মধ্যে লুকায় সাবায় তাকে রাখে, খুব হেফাজতে রাখে। ঠিক তুমি নেবাবে, তুমি স্বর্ণর চাইতে আর দামি, তোমাকে হেফাজতে রাখার দায়িত্ব। এজন্য রে মাখুনিয়ার মুসলমান, হেফাজতে মা বোনরে রাখতে হবে। তোমার বোনকে তুমি পর্দা করাইতে হবে, তোমার মাকে তুমি পর্দা করাইতে হবে, তোমার মেয়েকে তুমি পর্দা করাইতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে ওই জবাবটা কিন্তু তোমাকে জবাবদিহিতা করতে হবে। আমার আল্লাহ যখন বলবেন তুমি কার সন্তান, অমুকের সন্তান, জাহান্নামে চলে যাও, সন্তান বলবে না না না, আমি জাহান্নামে যাব না। কেন? কয় তুমি আমার বাবাকে ডাকো। আমার আল্লাহ ডাক দিবেন, বাবাকেও ডাকা হবে। সন্তান কয় আব্বা তোমার কারণ তো আজকে আমি জাহান্নামে। কয় রে ভূত, কিভাবে তুমি আমার কারণে জাহান্নামে? কয় বাবা গো, আমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাইতাম, তুমি কিন্তু আমার নামাজে যাইতা, ঠিক আমার ডাক দেও নাই। বাবা বলো তুমি আমার ডাক দিছনি? তখন বাবা স্বীকার করবে, আমি তোমার ডাক দেই নাই ঠিকই তো, ফজরের রক্ত আমি নামাজে গেছি ঠিকই, সন্তান ঘুমাইছে, সন্তানকে আমি বলি নাই সন্তান রে আয় আয় নামাজ পড়বে, এই কথা তো আমি বলি নাই। কয় তাহলে আল্লাহ বলো এটা তো আমার দোষ না বাবার দোষ? 1 নম্বরে দোষ পাইল, বাবা সৎ কাজে আদেশ করতে যাইয়া সন্তানকে আদেশ করে নাই, নামাজের প্রতি সন্তানকে দাওয়াত দেয় নাই। আহারে, তখন কারণে জাহান্নামে যাইব। কি কারণে? গুনাহের কারণে জাহান্নামে যাইব, জিনার কারণে জাহান্নামে যাইব, চুরির কারণে জাহান্নামে যাইব। সন্তান কয় হুজুর আল্লাহ আমার কোনো দোষ নাই। আল্লাহ বলেন সব দোষ কি তোমার বাবার? হ্যাঁ আমার বাবার। বাবাকে জিজ্ঞাসা করো, যখন আমি কোনো মাছ, কোনো সবজি, কোনো কিছু যখন বাড়িতে আনতাম, আমার বাবা কোনোদিন জিজ্ঞাসা করে নাই অত রাত্রে মাছটা আনলে কোথা থেকে, এত রাত্রে সবজিটা আনলে কোথা থেকে, এত রাত্রে নারিকেল আনলে কোথা থেকে, কোনোদিন আমার প্রশ্ন করে নাই। আনছি, খাইছে, শুধু খাইছে, আমার প্রশ্ন করে নাই। ওগো আল্লাহ, যদি আমার প্রশ্ন করতো আমার বাবা, আজকে আমি চুরির দায়ে জাহান্নামে যাইতাম না। আজকে যদি আমার বাবা আমার নামাজের প্রতি দাওয়াত দিত গো, আজকে আমি জাহান্নামে যাইতাম না। আল্লাহ, ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার বাবার দোষ। ও ক্বালু রাব্বানা আতানা সাদাতানা ওয়া
কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ আজকে আমি চাই আমার বাবার গাড়ির মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। আহারে তখন সবচাইতে বড় অসহায় তোমারে মনে হইবে, তুমি কইবা আমি সন্তানের জন্য কি না করলাম, দেখো আজকে সন্তানে আমারে কি কয়, আমি স্ত্রীর জন্য কি না করলাম, দেখো আমার স্ত্রী কি কয়। শুধু তাই হবে না, এরে মুসলমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আর সেই দিন শুধু ভাগবায়, পলায়ন করবায়, সন্তানের কাছে যাইবাই, সন্তান তোর জন্য কত কিছু না করলাম, একটা নেকির জন্য বাবা জান্নাতে যাইতে পারি না, আমি জাহান্নামের টিকিট পায়ে ফেলছি, একটা নেকি যদি দিয়ে দেস আমি জান্নাতে চলে যাব। সন্তান কই আব্বা গো দিতে পারবো না। কেন? যদি আপনাকে দিয়ে দেই, আমার যদি একটা নেকির জন্য গাড়তি থাকে কে আমারে দিবে? স্ত্রীর কাছে যাইবা, স্ত্রী তোমারে কত মহাব্বত করছি, ভালোবাসছি, তুমি যা চাইছো আমি সব কিছু দিছি। রে স্ত্রী, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, জাহান্নামের টিকিট আমাকে আমার আল্লাহ দিয়েছেন। স্ত্রী রে একটা সব আমারে দিয়ে দে, একটা নেকি দিয়ে দে। স্ত্রী বলবে না আমার পক্ষে সম্ভব না, যদি তোমারে নেকি দিয়ে দেই তাহলে আমি জান্নাতে যাইব কেমনে? কেউ সেদিন তোমারে সাহায্য করবে না। যদি একজনই তোমাকে সাহায্য করবে, মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, সেদিন যদি ওনাকে ভালোবেসে বেশে মহাব্বত করে করে দুনিয়ার জমিন থেকে ওনার আদর্শ নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো রে, সেদিন রাহমাতুল লিল আলামিন বলবে এটা হলো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলিয়া রাহমাতুল লিল আলামিন কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিনের সাথে তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে নিবে। মুসলমান বলতেছিলাম আপনি আমাকে আমার আল্লাহ এমন ভাবে বানাইলেন। আল্লাহ বলে বান্দারে তোরে বানানোর পরে তোরে মৃত্যুর একটা শব্দ দিলাম, তোরে কবরও নিব, মাহশরেও আমি আল্লাহ তোরে বিচার করব। শুধু তাই নাই রে, এই যে কবর নামক একটা গাটির মধ্যে তুই দুনিয়া পাড়ি দিয়ে আসবে রে, ওই দুনিয়াটা পাড়ি দেওয়ার আগে আগে কিছু নেক আমল আমি আল্লাহ তোরে দিলাম, ওই নেক আমলগুলা তুই করতে হবে। নেক আমল কি? সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন না ভাঙবেন? রোজা রাখবেন। এখন কিন্তু আপনারা বাটি এলাকার মানুষ ক্ষেত খামারি করছেন, ধান কি বাড়ইছে? অনেক মানুষ বাহানা দে হুজুর এখন তো কাজের সময়, ফতুয়া নিয়ে হঠাৎ দেওয়ান যায়, একটু সিফা সাফা খুঁজে দেখুন না, ফতুয়া আছে যে কাজের সময় নিয়ে রোজা ওজা মৌকুফ হয়। আমরা বাঙালি মানুষ খুব চালাক, একটু ফতুয়া পাইলে কি হইব, ওই হুজুরের দোষ, হুজুরের ফতুয়া দেউনই তো আমি রোজাটা ভাঙছি, আল্লাহ হুজুর কই। তখন কিন্তু হাসরের ময়দান আমারও আপনারা ডাকবেন, আপনার ইমাম সাহেব হুজুর আছে, ইমাম সাহেব হুজুরে ডাকবেন, আমরা হুজুরের তো কোনোদিন দেওয়া কইছে না। আর হুজুরে কইছে যদিও কইয়া থাকে এই ফতুয়া হুজুরেই দিছে, তখন হুজুরে ডাকা হইব যে আপনি কি তারা এই ওয়াজ করছেন? তখন হুজুর আমি করছিলাম, আমি তো এইভাবে করছিলাম। হুজুরে সেদিন আপনারা দুজন মূলত আমার আল্লাহ সেখানে শ্রেষ্ঠত্ব দিতে চায় বান্দাকে, যেহেতু মায়া করে মোহাব্বত করে আল্লাহ বানাইছে। আল্লাহ চায় না আমার বান্দাকে আমি জাহান্নামে দেই, কিন্তু আমরা নিজে নিজেকে জাহান্নামে বানাইতেছি। আল্লাহ চায় না। আল্লাহ কয় বান্দা তোরে তো আমি আদর করে বানাইছি, খালাকতু বিয়াদাই, আমি আল্লাহ তোরে নিজ হাতে আদর করে মায়া করে মোহাব্বত করে বানাইছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ এমন কিছু থেকে তোরে বানাইছি, সব কিছুর দাম আছে, এমন একটা জিনিস থেকে বানাইছি এটার কোনো দাম নাই, না পাক একটা পানি থেকে তোকে বানাইয়া এত কিছু আমি আল্লাহ তোরে দিলাম, তুই কি এখনো অকৃতজ্ঞতা প্রকাশ করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জুরে সুরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম মাহশারের ময়দানে আমার আল্লাহ যাকে
আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আমার আল্লাহ যাকে ডান হাতে আমলনামা দিবেন তারা বড় ভাগ্যবান হবে, আরে যাদের ডান হাতে আমলনামা থাকবে না তারা বড় দুর্ভাগ্য হবে। আরে তাদের তোর জন্য রয়েছে জাহান্নাম, খালিদিনা ফি নারি জাহান্নামা খালিদিন, তাদের জন্য রয়েছে চিরতরে জাহান্নাম। আর যারা জান্নাতি তাদের জন্য যে চিরতরে জান্নাতি, তারা চিরতরে জান্নাতে থাকবে, যারা জাহান্নামী চিরতরে জাহান্নামে থাকবে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর কোনখানের আপনি হুজুর আসছেন? আয় আমরা সবরে জাহান্নামী বানায় দিছেন। আমরা তো জানি কিছু কিছু নেক আমলের কারণে জান্নাতে যাইমু, তা আল্লাহ জাহান্নাম নিব তো ভালো, কিন্তু জানি ফুরাইয়া আবার জান্নাত দিব। মানুষ কিন্তু বড় চালাক, কয় হুজুর ওয়াজটা যখন করছেন ওই ভাঙ্গা আপনি কয়া লাইন যে আল্লাহ যখন জাহান্নামে দিব আপনি বলছেন একেবারে জাহান্নামে দিব, তা আমরা কি আর কোনো সময় জান্নাত আইতাম নাই? হুজুর আমার মসজিদের হুজুর দেখছি বলছেন আল্লাহ একবার জান্নাতে দিবেন, একবার জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে আল্লাহ দিবেন, কিন্তু আপনি দিকে উল্টা আওয়াজ করেন আল্লাহ চিরতরে জাহান্নামে দিবেন, জান্নাতে দিবেন না। আরে ভাই কয়েকটা দলে আমার আল্লাহ বিভক্ত করবেন, তার মধ্যে একটা দল হবে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর সেই দলটা হবে চিরতরে জান্নাতি। আরেকটা দল হবে কাফের মুশরিক বেঈমান, এরা হবে চিরতরে জাহান্নামে। আরেকটা দল হবে ইমানদার মুসলমান, ঠিকই তাদের কিছু কিছু বদ আমলের কারণে জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষকে জাহান্নামে দিবেন ঠিকই, এক সময় আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, আগুনে ফুরাইয়া শাস্তি দিয়া এক সময় জান্নাতে দিবেন। কেন জানেননি? রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনার কারণে, আমার আল্লাহর উপর ঈমান আনার কারণে, একবার হলে জবান দিয়া কালিমাতুত তাইয়্যিবা পড়ার কারণে আমার আল্লাহ জাহান্নাম থেকে তোমাকে জান্নাত দান করবেন। আরে মুসলমান, আমরা সকলেই জান্নাতের পাগল, সকলেই আরামের পাগল, সকলেই আমরা জান্নাতে যাইতে চাই, সকলেই আমরা জান্নাতে থাকতে চাই, সকলেই হুর আমরা পাইতে চাই। জান্নাতে যাব ভালো, জান্নাতে যাইতে গেলে জান্নাতের যে আমলগুলো আছে এগুলো করতে হবে নি। জান্নাতের আমল কি? নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু জান্নাতের চাবি। নামাজ কিন্তু জান্নাতের চাবি। এখন যদি কোন হুজুর ওয়াজ করছেন ভালো, কবর নিয়ে ওয়াজ করলেন, হুজুর মরণ নিয়ে ওয়াজ করলেন, হুজুর মাহশারের ময়দান নিয়ে ওয়াজ করলেন, হুজুর জাহান্নাম নিয়ে ওয়াজ করলেন, এখন ওয়াজ শুনছেন ঠিকই, কিন্তু ওয়াজটা যদি না কাজে লাগাইতে পারেন এমন ওয়াজের কোনো দরকার আছে? এক দাদা বহু বছর পর্যন্ত ওয়াজ শুনছে, নাতি একটু বড় হয়েছে, কয় নাতি রে চল ওয়াজের ময়দানে যাইব। কয় দাদা ভালো, আপনার সাথে আমি যাইতে চাই ওয়াজে। দাদা নাতির ভালোবাসা কিন্তু আলাদা মুহাব্বত আছে না নাই? দেখবেন যখন নাতি হয়ে যায় ছেলের প্রতি বাবার ভালোবাসা কমে যায়। বাবা যদি সন্তান যদি বাবাকে প্রশ্ন করে আব্বা এতদিন সন্তান বলে মুহাব্বত করলা, এখন দেখি সন্তানের ভালোবাসা কমাইছো। কয় অর্ধেক তোমার দিছি, অর্ধেক তোমার সন্তানের জন্য। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা, দাদা কয় নাতি রে বড় হইছো, চলো তোমারে আমি ওয়াজের ময়দানে নিয়ে যাব। ওয়াজের মধ্যে নিয়ে গেছে, যাইতে একটা খাল ছিল, ওই খাল ফাড়ি দিয়া চলে গেছে। যাওয়ার পর যখন ওয়াজ শুনে চলে আসবে বাড়ির মধ্যে, দাদা কয় নাতি রে এখন তো কোনো ফেরিওয়ালাও নাই, মাঝিও নাই, ওই বিলটা পার হইব কেমনে? নাতি দাদাকে প্রশ্ন করলো, কয় দাদা তাহলে এটা পার হওয়ার কি কোনো ব্যবস্থা আছে? কয় সারা জীবন ওয়াজ করছি এইভাবে পার হয়েছে, আমার কাছে অবশ্যই ব্যবস্থা আছে। কয় কি এমন ব্যবস্থা আছে? রাত্র অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ করে নাতি ছায়া দেখে তার দাদার কিন্তু অবস্থা তেমন বেশি ভালো না, পরনে যে কাপড়টা ছিল আস্তে আস্তে উপরে দিয়া উঠতেছে। নাতি ডাক দিয়া কয় দাদা, ও দাদা সাবধান, হুজুর বলছেন হাঁটুর উপরে কাপড় তোলা মানে গুনাহগার হওয়া, অর্থাৎ ফরজিয়ত তরক করা, তাকওয়ার অবলম্বন করা। ও দাদা টাকনুর উপরে কাপড় পরা, নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত কাপড় পরা ফরজ, এটা ফরজে আইন, পড়তেই হবে পুরুষের। নারীর মাথা থেকে নিয়ে পায়ের টাকনুর নিচ পর্যন্ত ফরজে আইন কাপড় পরিধান করা। কয় দাদা সাবধান, হুজুরে কি ওয়াজ করছে? কইছে টাকনুর উপর পর্যন্ত, হাঁটুর উপরে লুঙ্গি